বয়স মাত্র 12। এই বয়সেই বন্ধুকে খুনের অভিযোগ। হাওড়া লিলুয়ায় এই ঘটনায় অনেকে বিস্মিত, অনেকে আবার আতঙ্কিত। এইরকম দুটো ছেলে, তারা কিশোর, একে অন্যকে এইভাবে এমনভাবে আঘাত করলো, মেরে ফেললো। এইটা আমার ধারণা যে সমাজের পক্ষে খুবই অসম্ভব একটা নেতিবাচক উদাহরণ। সম্পর্কের একটা চূড়ান্ত অবক্ষয় ঘটছে। বিশেষজ্ঞদের মতে অপরাধের সঙ্গে নাবালকদের জড়িয়ে পড়ার এই ট্রেন্ডটা বেশ কয়েক বছর ধরেই শুরু হয়েছে। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর তথ্য বলছে 2010 থেকে 2014 সালের মধ্যে নাবালকদের বিরুদ্ধে মামলা রুজুর হার প্রায় 47% বেড়েছে। দিল্লি নির্ভয়া কাণ্ড থেকে মুম্বাইয়ের শক্তি মিলে মহিলা সাংবাদিককে ধর্ষণের মতো ভয়াবহ ঘটনা ঘটেছে এই সময়ের মধ্যেই, জানি উত্তাল হয়েছে গোটা দেশ। নির্ভয়া কাণ্ডের পর নাবালক বিচার আইন বা জুভেনাইল জাস্টিস অ্যাক্টের সংশোধনও আনা হয়। তার আগে পর্যন্ত 18 বছরে কম বয়সী যে কোনো কাউকে নাবালক হিসেবে ধরা হতো, কিন্তু সংশোধনীতে খুন, ধর্ষণ, অ্যাসিড হামলার মতো জঘন্য অপরাধের ক্ষেত্রে নাবালকের সংজ্ঞা 18 বছর থেকে কমিয়ে 16 করা হয়। আগে 18 বছরের নিচে কেউ অপরাধ করলে তার সর্বোচ্চ শাস্তি হতো 3 বছর। সংশোধনীতে বলা হয় জঘন্য অপরাধের ক্ষেত্রে 16 থেকে 18 বছর বয়সী নাবালকের বিচার প্রাপ্তবয়স্কদের মতোই আদালতে হবে। সর্বোচ্চ 10 বছর পর্যন্ত শাস্তি হবে, তবে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবনের সংস্থান নেই। কিন্তু কেন বারবার নাবালকদের হাতে লাগছে অপরাধের রক্ত? কেন 250 টাকার জন্য বছর 12 বন্ধুর হাতে খুন হচ্ছে সমবয়সী বন্ধু? এটা হচ্ছে সিম্পল অ্যান্ড পিওরলি ক্রিমিনাল বিহেভিয়ার। অনেক ছোট বয়স থেকে এরা নেশার দ্রব্যের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে, এবং এই সময়টাই কিন্তু স্কুলেরও একটা দায়িত্ব থাকে, বাবা মায়েরও দায়িত্ব থাকে এই জিনিসটাকে আইডেন্টিফাই করা, এবং আইডেন্টিফাই করলে সেখানে ডিসিপ্লিনিং এবং সোশ্যাল ইঞ্জিনিয়ারিং করে হয়তো এই জায়গাটায় আজকে জিনিসটা দাঁড়ায় না। বন্ধুর জন্য সবকিছু, বন্ধুতার জন্য অনেক কিছু। লিলুয়া কিংবা কিছুদিন আগের কৃষ্ণনগরের ঘটনায় সেই বন্ধুতার গায়ে কালো দাগ। সমিত সেনগুপ্ত, অরিত্রিক ভট্টাচার্য, এবিপি আনন্দ।